জকার কাকু, ঠিক আছে। তো অনেকই কিউট কাকু, তো প্রণাম নেবেন কাকু। তো গাইস আজকে চেন্নাই মানে বহুত গরম, দেখেন আমার মুখটা দেখে তো আপনারা বুঝতে পারতেছেন কীরকম মানে গরম। গাইস এত বেশি গরম, মনে হয় যে 60-70 ডিগ্রি রোদ উঠছে। তো গাইস আজকে হইলাম আমি ছুটি, ঠিক আছে, ছুটি মারছি আর অনেক খিদা লাগছে, তো তাই গেছি বাইরে খাইতে। তো ভাই ভাবলাম আজকে মনে মনে ছুটি মারছি, তো গরুর মাংস দিয়ে কিছু খাইতে লাগবে নাকি। তো ভাই গরুর মাংস খাইতে গেলে তো বহুত দূর যাইতে লাগে, না মইলে ভাই পান্ডি বাজার ওইখানে যাইতে লাগবে। আর আমি ওইদিকে হাঁটতে হাঁটতে আয়া পড়ছি পান্ডি বাজার, ঠিক আছে ভাই। পান্ডি বাজার আয়া পাইলাম, আর দেখেন চেন্নাইয়ের পান্ডি বাজারের যে রুটটা, যে রাস্তাটা দেখেন কি মজার একটা ভিউ, উপরের দিকে দেখেন কি সুন্দর পরিবেশ। আর এদিক দিয়ে দেখেন এগুলো ভাই সব কিছু শপিং মহল, ঠিক আছে ভাই, সব ব্র্যান্ডের শপিং মহল। আর রাস্তাটা এরকম মনে হয় না যে এটা চেন্নাই, আমার এরকম মনে হয় না জানি আমি দুবাই আইছি, ঠিক আছে। দেখেন আপনারা দেখেন কি মজার জায়গাটা। আর ভাই এই চেন্নাই গরুর মাংস খাইতে গেলে ভাই বহুত দূরে যাইতে লাগে, সব জায়গায় গরুর মাংস পাওয়া যায় না, তাইতে মানে আমি একটু কষ্ট করে হাইটা। তো ভাই ফাইনালি আয়া পাইছি আমরা গরুর মাংসের যে হোটেলটা, সেই হোটেলে আয়া পাইছি ভাই। দেখেন কি মজার করে বানায় রাখছে ভাই, দেখেন আমার তো দেখাই ভাই জিবলাতে পানি এসে পড়ছে ভাই। আমি তাও আপনাদেরকে একবার দেখাইতেছি ভিডিও কইরা। আমি তো এরকম ভাবছি ভাই ভিডিও করা বাদ দিয়ে আগে আমি খাইয়া নেই, দেখেন। তো গাইস ফাইনালি আমি নিয়ে নিলাম বিরিয়ানি। আর ভাই বিরিয়ানির দাম হলো এখানে, এক প্লেট বিরিয়ানির দাম 100 টাকা, আর এক প্লেট এক্সট্রা মাংস নিলে ওটার দাম হলো 90 টাকা। তো আমি বিরিয়ানি প্লাস মাংস নিয়ে নিছি। যাই হোক ভাই, এখানে আইসা দেখি আমার আরও দুইটা বন্ধু আমার থানে আগেই চলে আইছে, ঠিক আছে। তো আয়নে আমি পাইলাম, ভালোই লাগলো। তো দেখেন ভাই বিরিয়ানির মাংসর সাইজটা দেখেন, হলো বড় কি লাগতেছে, আসামের বিরিয়ানির মাংস আর কি, মনে হয় আসামের মাংস এরকম লাগতেছে। তো ভাই একবার খাইয়া, তো গাইস ফাইনালি খাইয়া দেয় মানে এখানে দিকে আমার একটা জকার কাকু বয়ে রয়েছে, ভাবলাম একটা সেলফি নেই, তাই এখানে এসে একটু বসলাম। দেখেন আমার পাশে আছে জকার কাকু, ঠিক আছে। তো অনেকই কিউট কাকু, তো প্রণাম নেবেন কাকু দাদা। যাই হোক দাদা, আপনারা কমেন্ট করে বলবেন এই জকার কাকুর আগে কীরকম লাগছে, আমার মতো দেখতে না ভাই নাকি অন্যরকম দেখতে ভাই, বলবেন কমেন্ট করে, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার পরে আমরা এখন গেতাছি আবার ম্যাচে, ঠিক আছে। তো ভাই আবারও গাইমে গেলাম গা, আবারও বহুত রোদ ভাই, কী করবো ভাই, গাড়ি সারি নাই, হাইডাই যাইতে লাগে ভাই। ওলা অবশ্যই বুক করলে করতে পারতাম, কিন্তু কথা এত একটা টাকা নাই, ঠিক আছে। তো আমরা আইসি কাম করতে, মানে ওলা ফুলা গাড়ি সারিতে ঘোরাঘুরির সময় আমাদের নাই, টাকা পয়সা নাই, ঠিক আছে। এক কথা মানে বাংলা কথা শেষ। আর দেখেন এই দিকটা দেখেন পাশে এত রোদ, মানে রোদের জন্য পাশের কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো ভাই খাওয়া দাওয়া শেষ করে এখন যাব আমরা ইন্ডিয়ান ব্যাংকে, ঠিক আছে। আর আমার বন্ধুর মানে একটা অ্যাকাউন্ট খুলছিল, সেই অ্যাকাউন্টের ভিতরে এটিএম কার্ড দেয় নাইকে। তো গাইস সেইখানে যাব, যায় না ভাবছি ইন্ডিয়ান ব্যাংকের এটিএম কার্ডটা আমার বন্ধুকে আয়না দিব, ঠিক আছে। তো পাড়াইতে আইসা পড়লাম, আস্তে আস্তে দেখতে দেখতে আমরা আইসা পড়লাম ইন্ডিয়ান ব্যাংকে। এখন যাব ভিতরে, আমার বন্ধু এখানে খাড়ে রয়েছে, কার সাথে জানি কথা বলতেছে, মনে হয় মালে ফোন করছে, এত কিছু জানি না। তো চলতেছে, আমি আগে যাব ব্যাংকে, এটিএম কার্ডটা নিয়ে আমি ডাইরেক্ট যাব ভাই ম্যাচে, বহুত গরম লাগছে আমার। তো গাইস আমি এইখানে ইন্ডিয়ান ব্যাংকের ভিতরে আইসা বৈশা একলা ইসির একটু হাওয়া খাচ্তাছি, আর একটু ভালো লাগতেছে, তাই আর কি বসে রয়েছে। একটু ঘুমের বাপ, তাই একটু চোখটা ডলাদা নিলাম, মানে ভাই ঘুম ধরতেছে, ঠিক আছে। খাইছি তো কেবল পেটটা বোঝাই, এখন এখানে সোফার মধ্যে শুয়ে একটা ঘুম দিতে পারলে ভালো।